তাহলে এই মেয়েটা আমি কোথায় যাবো? আজকের পর থেকে উনি এটা দেখার পর আমার পর আরো ক্ষিপ্ত হয়ে যাবে এবং এটা কি করবে সেটা আমি বলতে পারতেছি না। তাহলে এই মেয়েটা আমি কোথায় যাবো? আপনারা আমার সবাই আমার এই বিচারটা করবেন। আমার মেয়েটা নিয়ে যাওয়ার মতো জায়গা কোথাও নাই। এইটা দেখার পর আমার পর কিন্তু অনেক ক্ষিপ্ত হয়ে যাবে, অনেক লোকজন পাঠাবে, হয়তো অনেক মানুষ পাঠাবে আমাদের ধরার জন্য। প্রতিনিয়ত হুমকি দেওয়া, ডেজার দিয়ে ভাঙিয়ে দিব, বাড়িঘর ভাঙিয়ে দিব। স্বেচ্ছায় যদি না যায় ডেজার দিয়ে আমার বাড়িঘর ভাঙিয়ে দিব। এই দাবিটা আমি দেশবাসীর কাছে এবং আমার এলাকার কাছে, প্রধানমন্ত্রীর কাছে এবং মাদারগঞ্জ মেলান্দর এমপি সাহেবের কাছে এটা আমার বিচার চাই। আমার মেলান্দ মাদারগঞ্জ এমপি মহোদয়ের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আমার মেয়ে এবং আমার নিরাপত্তা আমি চাই। প্রয়োজনে মেয়র সাহেবেরা, এমপি সাহেবেরা এই করুক, তদন্ত করুক আসলে ইটালি নেওয়ার জন্য আমি জমিটা দিচ্ছি কিনা। আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব, আমি একেবারে নিঃস্ব। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, বিচার চাই, আমার সঠিক একটা বিচার করে দেখ। আমার মেয়েটার নিরাপত্তা চাই। আমি শুধু আমি আর আমার মেয়ে থাকে আশেপাশে, আমার ওই বাড়িতে আর কেউ নাই। আমার প্রতিনিয়ত হুমকি দেয় আমার মেয়েটার সরাই নিয়ে যেতে। আমি এই মেয়ে নিয়ে কোথায় যাবো? নুরুল আলম সিদ্দিকী বলছে যে কোনোভাবেই এই জায়গা থাকা যাবে না। আমি জমি কিনে নিছি। সে কিভাবে কিনে নিল? বিশ্বাস করে, সে বিশ্বাসযোগ্য লোক, তাকে আমরা বিশ্বাস করে আমার থাকার জায়গা দিছি এবং বলছে যে যদি না নিয়ে যেতে পারি তোর জমি তোরই থাকুক। আমি তো আমার মতো করে আমার জমিতেই আছি, আমি তারটা ফেরত দিছি, সে তো আমারটা ফেরত দিল না। নুরুল আলম সিদ্দিকী উনি হচ্ছেন বিএনপির আর কি, সে দল করে বিএনপি, সে ক্ষমতা খাটিয়ে আমাদের উপর জোরপূর্বকভাবে আমাদের সাথে অত্যাচার করতেছে। এমনকি জোরপূর্বকভাবে সে আমাদের জমিনে মাটি ফেলাইছে। আর তিনি হচ্ছেন মেয়র প্রার্থী আর কি, হে দলের ক্ষমতা খাটিয়ে সে আমাদের সাথে এরকম কাজ করতে যাচ্ছে। কোন দলের সমস্যা হচ্ছে গত 2-3 মাস যাবত। হ্যাঁ, আমাদের যার সাথে ঝামেলা তার মালিক একজন, আর আমার বাবা জমিন কিনছে 1984 সালে, আর নুরুল আলম সিদ্দিকী সাহেব 91 সালে জমিন কিনছে 2002 সালে। এখন আমার কথা হচ্ছে যে নুরুল আলম সিদ্দিকী সাহেব যদি জমিন পায় তাহলে তো তার সে জমিন পাবে, সে যার কাছ থেকে জমিন কিনছে তার কাছ থেকে। আমার কথা হচ্ছে যে মেলান্দ মাদারগঞ্জের এমপি সাহেব উনি আর কি গত কয়েকদিন যাবৎ আর কি দেশের বাইরে চলে গিয়েছেন। এখন নুরুল আলম সিদ্দিকী সাহেব আর কি নিজের আর কি শক্তি প্রয়োগ করে তিনি আমার জমিনে বালু ফেলাইছেন। এখন আমরা যেহেতু সবাই চাকরি করতেছি, আমাদের বিধবা মা থাকে, এদেরকেও চিন্তা করতে হয়। এখন তো এরা তো শুধু থাকে, এখন এরা যখন ফোন দিছে তখন দেখা যাচ্ছে যে আমরা সাথে সাথে আসতে পারতেছি না, আমরা চাকরি অবস্থায় ছিলাম। এখন আমার কথা হচ্ছে যে আমি আর বিচার চাই। দলীয় প্রভাব খাটিয়ে সে আমার জমিন জোরকৃতভাবে দখল নেওয়ার জন্য সে মাটি ফেলাইছে, এমনকি আমাদেরকে হুমকি দামকি দিয়েছে, আমাদের নামে হয়রানি, আমাদের একটা হয়রানির শিকার হতে হচ্ছে। আমি হাজী আব্দুর রহমান মন্টু, মেলান্দ জামালপুর। আমার ক্রয়কৃত সম্পত্তি মেলান্দ টিডিসি সংলগ্ন ফুলসেন্ডা মৌজার বিআরএস খতিয়ান নং 266, বিআরএস দাগ নং 277, সাবেক দাগ 210, জমি পরিমাণ 35% দীর্ঘ 37 বছর যাবৎ ভোগ দখল করে আসছি। দীর্ঘদিন যাবৎ আমার জমি জমার উপর লোলুপ দৃষ্টি দেয় এলাকার বিএনপি নেতা ভূমিদস্যু দাঙ্গাবাজ নুরুল আলম সিদ্দিকী। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএনপির নাম ভাঙিয়ে আশেপাশের অনেক জমি দখলের পাশাপাশি আমার জমি দখলের পায়তারা করে আসছে। বিগত 12/2/26 ইংরেজি প্রথম আমার ভুট্টা ক্ষেতের অনেক ভুট্টা কেটে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে মাটি ভরাট করার অপচেষ্টা সহ আমাদের মেরে ফেলার হুমকি সহ আমাদের ছেলে মেয়েদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছে। বর্তমানে এ ব্যাপারে স্থানীয় থানা ও পুলিশ প্রশাসক অবহিত। উক্ত বিষয়ে আমি ও আমার পরিবার সহ এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সংবাদপত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে উক্ত বিষয়ে সুবিচার দাবি করছি।